আপিল বিভাগের রায়ের আলোকে আজ সরকারি চাকরির কোটার প্রজ্ঞাপন জারি হবে। কারফিউ শিথিলের মধ্যে দুপুরে হবে এ বিষয়ক ব্রিফিং, যাতে উপস্থিত থাকবেন আইন, জনপ্রশাসন, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী। রাতে এক বিবৃতিতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রজ্ঞাপনে আপিল বিভাগ 7% কোটার যে রায় দিয়েছেন সেটি পুরোপুরি অনুসরণ করা হচ্ছে। নবম থেকে 20তম গ্রেডের নিয়োগ হবে 93% মেধার ভিত্তিতে, বাকি 7% কোটার জন্য নির্ধারিত। এর আগে সন্ধ্যায় প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল বিভাগের রায় অনুযায়ী মেধায় 93 ভাগ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5 ভাগ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 1 ভাগ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1 ভাগ কোটা রাখা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, নারী ও জেলা কোটা থাকছে না। এক্ষেত্রে আপিল বিভাগের রায় অনুসরণ করা হয়েছে। নির্বাহী বিভাগ কোনো পরিবর্তন করেনি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজ্ঞাপন অনুমোদন করেছেন। জারি হবে মঙ্গলবার কারফিউ শিথিলের সময়। 93% হচ্ছে মেধা, আর 7% যেভাবে আছে এটাই। আমাদের এখানে মুক্তিযোদ্ধাদের সন্তানরা আছে, শুধু নতুন কিছু সংযোজন বিয়োজন হচ্ছে না। যে আগামীকালকে যখন আপনার এই কারফিউটা শিথিল হবে, সেই সময় আমরা আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে বলতে পারবো। মন্ত্রী জানান, পরীক্ষার মাধ্যমে চাকরিতে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত নবম থেকে 20তম গ্রেডের নিয়োগ 93 ভাগ মেধার ভিত্তিতে হবে। সরাসরি এখানে কথাটি আছে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা। তো সরাসরি নিয়োগ হয়ে থাকে নবম গ্রেড থেকে শুরু করে, অর্থাৎ বিসিএস ক্যাডার থেকে শুরু করে আপনার অন্যান্য সব ক্যাডারে, তো সেটি 20 গ্রেড পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে বুধবারও নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। অফিসগুলো চলবে, আবার যদি আপনার একই সাথে কারফিউ থাকে তাহলে তাদের কাজ করতে কিন্তু অসুবিধা হবে, কারণ এত চেক করে এত করে এটা কিন্তু কাজে ব্যাঘাত করবে। সেই জন্য তাদের সহযোগিতা করার জন্যই কিন্তু আমি এটা করেছি। কারফিউ থাকলে সে অনুযায়ী সাধারণ ছুটি প্রয়োজনে বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। যদি আমরা অবশ্যই আমরা চাইব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।